সম্মানীয় শ্রী সুকান্ত রাজু সেন শর্মা। জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছে বহুদিন পর। আপনারা জানেন দূরদর্শনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী ঘুরে বেড়েছে বা দাঁড়িয়ে আছে তারা। কাছের মানুষ অধ্যাপক এই সঙ্গীতের যন্ত্র সঙ্গীতের মাধ্যমে আজকে হ্যামলিন ফিউশন ব্যান্ড উদ্বোধন অনুষ্ঠান সাংগীতিকভাবে শুরু করছে। আমাদের বিনম্র সম্মান জানাই আমরা আমাদের গভর্নমেন্ট সাংসদ অধ্যাপক সম্মানীয় আমাদের অত্যন্ত গর্বের সারা ভারতবর্ষে একবার নয় একাধিকবার যিনি শ্রেষ্ঠ পার্লামেন্ট শ্রদ্ধার সঙ্গে আমরা তাকে সম্মান জানাচ্ছি। আমরা স্যারকে নিজেরা সম্মানিত হলাম। আমাদের বিনম্র শ্রদ্ধার উদ্বোধন করে সম্মানিত করছেন সম্বর্ধিত করলাম জোরে করতলি মেলা কমিটির পক্ষ থেকে সম্মান জানাই মেলা সভাপতি রাজু সেন শর্মা, চন্দ্রা সরকার প্রতিনিধি বরুণ নন্দী, তাকে সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত হলাম। মেলা কমিটির পক্ষ থেকে অনুরোধ দয়া করে করতালি দেবেন, প্রেরণা যোগাবে। তাকে সম্বর্ধনা দিয়ে আমরা নিজেরা সমৃদ্ধ হলাম। আপনারা যেমন বাংলার ফুটবলে গর্ববোধ করেছেন কোচের, তাদেরই একজনকে যিনি মেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির সভাপতি রাজু সেন শর্মা, উপস্থিত সমস্ত দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি বর্গরা, জোরে করতালি। আনন্দ মেলা 2025-এর শুভ উদ্বোধন। আমরা গর্বিত। একটু মিডিয়া ভাই বোনের একটু আসতে দেবেন। বলবে তো মানুষ, আমরা তো সংগঠক। আমরা যে কোনো অনুষ্ঠান সংগঠিত করব সেই অনুষ্ঠানের যা রেজাল্ট সেটা তো মানুষই বলবে। তবে এই মেলায় আজকে উদ্বোধনের দিনে মানুষের উপস্থিতি প্রমাণ করেছে যে মানুষ এই মেলার পক্ষে, মানুষ এই ধরনের আনন্দের পক্ষে। কী কী থাকছে আজকে? প্রথম দিনে অনেক খাবার রয়েছে, এরপর কী কী থাকছে? বুঝলাম না, এরপর থেকে মানে আজকে খাবার রয়েছে, আর কী কী আকর্ষণ থাকছে মেলাতে? খাবার ছাড়াও এখানে আকর্ষণ আপনারা জানেন, যেটা আমার নেতারা বলে গেলেন, যে এখানে ডগ শো হচ্ছে, বেবি শো হচ্ছে, 3 দিন পাখি শো অর্থাৎ পাখি মেলা হচ্ছে। এছাড়াও যাবতীয় মানে মনোহারী দ্রব্য, খাবার দাবার, একটা মিক্সচার মেলা যেটা বলতে পারা যায়, সেটা এখানে ব্যবস্থা করা হচ্ছে। একটা মেলা মানে কিছু গরিব মানুষের একটা আর্থিক সচ্ছলতা বেড়ে যাবে, এখানে কীরকম মানে ব্যবসায়িক টেন্ডেন্সি কতটা থাকবে? আমরা এই মেলার বৈশিষ্ট্য দুটোই। এক, আমরা এখানে কোনো ব্র্যান্ডেড খাবার আনিনি। এখানে যেন ট্র্যাডিশনাল খাবার, বেঙ্গলের সেই খাবারগুলো এখানে এসেছে। এবং এই মেলায় যারা পারফর্ম করবে সঙ্গীতানুষ্ঠানে, এখানেও কোনো ব্র্যান্ডেড শিল্পী থাকছে না, আঞ্চলিক শিল্পীরাই এখানে পারফর্ম করবে। মানে এই চিন্তাধারাটা এটাই যে লোকাল লোকদেরই এক্স্যাক্টলি, যারা আমাদের মনে হয় যারা একটু অবহেলিত, একটু হলেও যারা অবহেলিত বা সুযোগের অভাব, তাদেরকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্য এই মেলা। সংসদ থেকে রাজ্যের মন্ত্রী আপনার ভূয়সী প্রশংসা করলেন, কীভাবে দেখছেন? না, সেটা ওনারা আমার নেতা, আমার প্রণম্য ব্যক্তি, ওনাদের যদি প্রশংসায় আমি প্রশংসিত হই, ভালো লাগে। সৌগত রায় একটা অতীতের স্মৃতি উচ্চারণ করলেন, রোমন্থন করলেন, যে রাজু একটা পোস্টার ছিঁড়ে নিয়ে যাওয়া নিয়ে আমাকে অনেক আগের ঘটনা, 2009 সালে উনি বললেন। মনে রেখেছেন? হ্যাঁ, দীর্ঘ, ওনার মেমোরি খুবই ভালো, আর দীর্ঘ এত বছর
2009 আর বর্তমানে 2024, সত্যি অনেকগুলো বছর রাজনীতি করে পার করলাম আর কি, এই আর কি। ভালো লাগলো, মনে রেখেছেন। আপনার নাম? মেলায় আসার মানুষগুলো সবাইকে মেলায় সুস্বাগতম, সবাই আসুন, মেলায় উপভোগ করুন, বিভিন্ন রকম যে মেলার বিনোদনমূলক জিনিস আছে সেগুলো। বাকি মেলা কেমন হচ্ছে? হ্যাঁ, 16 থেকে 18। আপনার নামটা কি? সুকান্ত সেন শর্মা, 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, দক্ষিণ দমদম টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। থ্যাংক ইউ। কি হাতে একটা ক্যামেরা থাকার অধিকার। আজকের এই প্রোগ্রাম নিয়ে কিছু প্রোগ্রামটা হচ্ছে এটা আনন্দ মেলা। দমদমে যে মুক্তির বাতাস বইছে, মুক্ত আবহাওয়া রয়েছে, তাতে আনন্দ প্রকাশ করার এইটা মেলা। মানুষ আসবে, যেখানে যাবে, কিনবে, ঘুরবে, ফিরবে, এই আনন্দ। আমাদের কোনো পলিটিক্যাল মেসেজিং নেই। এই অনুষ্ঠান আজকে আনন্দমেলা আমার দমদমের কিছুটা সময় লাগছে 14 নম্বর ওয়ার্ডে আমার পৌরপিতা রাজু সেন শর্মার উদ্যোগে এটা করা হলো এবং খুবই সুন্দরভাবে হলো। এখানে প্রচুর মানুষ আমাদের দমদমের এখানে আজকে জড়ো হয়েছেন। আমাদের দমদমে বইমেলা, খাদ্যমেলা, থিয়েটার উৎসব, মার্গসঙ্গীত, সঙ্গীত উৎসব, চলচ্চিত্র উৎসব, থিয়েটার উৎসব আমরা সবই করি এবং এটার মাধ্যমে আমরা একটা জনগণের সঙ্গে ডাইরেক্ট কানেকশান রাখি, সবাইকে নিয়ে করি। মানুষ এখানে উৎসব করেন, আনন্দ করেন এবং তারা প্রত্যেকেই এই কারণে বা এই ব্যাপারে তারা ধন্যবাদ দেন, বিশেষভাবে ধন্যবাদ দেন এবং তাকেই ধন্যবাদ দেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি ভয় ডরহীন মানুষ এখন আনন্দ মেলায়? ভয়ের কোনো প্রশ্নই নেই দমদমে। ভয় এইসব রূপকথার গল্প, বামামলের গল্প, এগুলো এখন আর নেই। তো এখন মানুষ খোলামেলা, এখানে রাত 12টা সাড়ে 12টা অবধি আমাদের এখানে মেসের বা হোস্টেলের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা এখানে আমাদের দমদম রোডের ওপর দাঁড়িয়ে বিভিন্ন চায়ের দোকানে তারা গল্প করে, আড্ডা মারে, আমার দেখতে ভাল লাগে।